কারণ 17ই জানুয়ারি এই যে সময়টা অবধি সময় একে অপরকে এমন কিছু কথা বলে রাখবেন না বা বলে ফেলবেন না যেটা পরে আপনাদের মনে আসবে এবং সম্পর্ক আর ঠিক হওয়ার জায়গা থাকবে না। তাই মুখে ফিল্টার দেওয়ার চেষ্টা করুন। কোনো কথা বলার আগে একটু ভেবে তারপর কথাটা বলবেন। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে। তাই বৃহস্পতি কি বলবে আপনাকে? বৃহস্পতি আপনাকে বলবে যে আপনি এগিয়ে যান জীবনে, চিন্তা নেই, আমি তো আছি। বৃহস্পতি সাথ দিচ্ছে তো। যেহেতু দেবগুরু বৃহস্পতি নিজেই আপনার সাথে আছে, তাই জানুয়ারি মাসের ভাগ্য পুরোপুরি আপনার সাথ দেবে। কাজকর্ম, পদোন্নতি, নতুন চাকরির অফার, এই সমস্ত কিছু আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোই থাকবে। সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের আমার পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আমি আজ আলোচনা করব আপনাদের সাথে আপনাদের জানুয়ারি মাস অর্থাৎ মেষ রাশির কেমন যেতে চলেছে, কেমন হবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে আমি এখানে আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি এখানে আলোচনা করব। সেই সাথে জানুয়ারি মাসের তারিখ অনুযায়ী আপনাদের কেমন যাবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা দুভাবে লাভবান হবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি একটা প্রশ্ন করব, যে সঠিক উত্তর দেবেন সেই সঠিক উত্তরদাতাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ সেটাও আমি ভিডিওর শেষে আলোচনা করব, আপনাদের জানাবো সেই সারপ্রাইজটা কি থাকবে। দুই, এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায় এবং সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি ফল পাবেন তাও আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। যখন জানুয়ারি মাস শুরু হবে 2024-এর, তখন মেষ রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি বসে আছে, আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে, অষ্টম স্থানে শুক্রের সাথে বুধ রয়েছে, নবম স্থানে রবির সাথে মঙ্গল, আর আপনার একাদশ স্থানে রয়েছে কুম্ভ রাশিতে শনিদেব বসে রয়েছেন। আর দ্বাদশ স্থানে কি অবস্থান করছেন সেটা হচ্ছে রাহু। রাহু মহারাজ অবস্থান করছেন আপনার দ্বাদশ স্থানে অর্থাৎ মীন রাশিতে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের স্মরণ করিয়ে দেবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। এবং যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এতে যে শুধুমাত্র আমি অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের জন্য আরো বেশি করে আপনাদের সমস্যার সমাধানের বিভিন্ন ধরনের ভিডিও আমি তৈরি করার জন্য এবং আপনাদের জন্য নিয়ে আসার ক্ষেত্রে আমি ভীষণভাবে উৎসাহিত হব। আপনারা রাশিফল অনুযায়ী আপনাদের 2024 সাল কেমন যাবে সেটা অলরেডি আপনারা জেনেছেন, কিন্তু প্রত্যেকের জীবনে আলাদা আলাদা পার্সোনাল ইয়ার থাকে, তার ওপর কিন্তু আমি 1 থেকে 9 আলাদা করে ভিডিও আমি বানিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য কিন্তু লিংক দেওয়া রয়েছে এন্ড স্ক্রিনে, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন, কারণ এটা একদম নতুন এবং বাংলায় এই ধরনের কোনো পার্সোনাল ইয়ার নাম্বার দিয়ে কোনো ভিডিও আসেনি। সেই জন্য আপনার পার্সোনাল ইয়ার সবার থেকে কিন্তু আলাদা, কিভাবে বার করবেন সেটাও কিন্তু সেখানে ক্যালকুলেট করে দেওয়া আছে। সুতরাং আপনারা কিন্তু এন্ড স্ক্রিনে সেটা দেখে নিতে পারেন। প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আপনার রাশির অধিপতিকে, সেটা হচ্ছে মঙ্গল, কোথায় বসে আছে? নবম স্থান ধনু রাশিতে। কার সাথে? রবির সাথে। নবম স্থান অর্থাৎ ত্রিকোণ স্থান, একে ভাগ্যস্থানও বলা হয়। ফলে মঙ্গলের অবস্থান এখানে কিন্তু অত্যন্ত শুভ। আপনার নবম ভাবের অধিপতিকে বৃহস্পতি কোথায় বসে আছে? মেষ রাশিতে। কার ঘরে? মঙ্গলের ঘরে। তার মানে বৃহস্পতি এবং মঙ্গল ক্ষেত্র পরিবর্তনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে রয়েছে। তবে শুক্র 18ই জানুয়ারি অবধি কিন্তু আপনার অষ্টম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে।
এর ফলে আপনাকে যে কোনো ধরনের ইনফেকশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, তার সাথে খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু যত্ন নিতে হবে, কারণ স্টমাক ইনফেকশনেরও চান্স রয়েছে। বাকি যোগ কিন্তু অত্যন্ত ভালো, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো যাবে, খালি অতটুকু আপনি একটুখানি নিজেকে সচেতন করে রাখবেন। এরপরে আসবো আমি স্টুডেন্টদের কথায়। পঞ্চম ভাবের অধিপতি রবি নবম স্থানে অর্থাৎ ধনু রাশিতে বৃহস্পতির ঘরে অবস্থান করছে। এখানে 14ই জানুয়ারি অবধি অবস্থান করবে, এরপরে মকর রাশিতে যাবে অর্থাৎ আপনার দশম ভাবে প্রবেশ করবে। ফলে রবির অবস্থান এখানে যথেষ্ট ভালো। সে নবমে মিত্র রাশিতে বসে আছে, মিত্র গ্রহ মঙ্গলের সাথে অবস্থান করছে, এরপর দশম ভাবে যাবে। ফলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। শুধু তাই নয়, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সুযোগ আসবে, কেরিয়ারের দিক থেকে অপরচুনিটি আসবে। যারা কেরিয়ারের জন্য চিন্তা করছেন বা সরকারি চাকরির চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনারা সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে সরকারি চাকরি লাভের কিন্তু সুযোগ আসতে পারে। যদি এই মাসে কোনো পরীক্ষা থাকে, সেটা যদি স্কুল কলেজ বা কম্পিটিটিভ এক্সাম কিংবা চাকরির পরীক্ষা থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্টের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদিও এক্ষেত্রে বলবো যে শনির দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর রয়েছে, তাই কখনো কখনো মানসিক বিষণ্ণতা, মনের মধ্যে কনফিউশন তৈরি করা, এসব কারণে কখনো কখনো ভুল ডিসিশন নিয়ে ফেলা, এই ধরনের সমস্যা কিন্তু ভীষণভাবে দেখা যেতে পারে। তাই মেষ রাশির স্টুডেন্টদের বলছি, জানুয়ারি মাসে কোনো রকম হঠকারিতার মাথায় কোনো ডিসিশন নেওয়া যাবে না। এতে কিন্তু এডুকেশন এবং কেরিয়ারের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। বিশেষ করে কারোর কথায় হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়া কিন্তু একদম ঠিক হবে না। বাকি এডুকেশন এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান থেকে প্রেমকেও নির্দেশ করে। একইভাবে পঞ্চম স্থানের অধিপতি রবি নবমে মঙ্গলের সাথে বসে আছে, সেই সাথে শনির দৃষ্টি পঞ্চম স্থানের মধ্যে রয়েছে। তাই দুজনের মধ্যে কিন্তু ইগোর প্রবলেম, মতানৈক্যের সমস্যা ভীষণভাবে বাড়তে পারে। অর্থাৎ কেউ কারোর থেকে ছোট হব না, এই ধরনের একটা অ্যাটিটিউড কিন্তু ডেভেলপ করতে পারে। নিজেকে ডাউন টু আর্থ হতে হবে। এতে কিন্তু অপরের কাছে মাথা ঝুঁকানো নয়, এটা প্রেমের কাছে, সম্পর্কের কাছে নিজেকে সাবমিসিভ করা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোট ছোট সব বিষয়ে কৈফিয়ত চাওয়া, কোনো কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করা, প্রশ্ন করা, অহেতুক পজেসিভ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো থেকে কিনা একটু দূরে রাখতে হবে নিজেকে। এই মাসে এই জায়গাগুলো না করলেই ভালো হবে। তাহলে কি হবে, না হলে প্রেমের সম্পর্কের যে জায়গাটা, সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অবনতি হতে পারে। তাই এক্ষেত্রে আমি সমস্ত প্রেমিক প্রেমিকাদের আমি বলছি, যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছে, তারা প্রতিদিন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন। বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ, এই মন্ত্রটা নিয়মিত পালন করলে বা পাঠ করলে যেটা হবে, আপনার মন শান্ত থাকবে, কন্ট্রোলে থাকবে এবং ইগোকে কখনো আপনার সম্পর্কের মাঝে আসতে দেবে না। তার সাথে দুজনের উপর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, সম্পর্ক খুব ভালোভাবে বজায় থাকবে। তাই এটা প্রতিদিন করুন, নিজেদের দিক থেকে, প্রেমের দিক থেকে কিন্তু খুব ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো জানুয়ারি 2024 সম্পর্কের ক্ষেত্রে সপ্তম স্থানে অধিপতি শুক্র বৃশ্চিক রাশিতে অষ্টম স্থানে অবস্থান করছে এবং 18ই জানুয়ারি অবধি শুক্র এখানে থাকবে, তারপর ধনু রাশিতে প্রবেশ করবে। বিবাহিত জীবনে সম্পর্ক অনেকটা বেশি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে চলে, কারণ এখানে শুধু প্রেম নয়, কি কি আছে, সংসার আছে, রেসপন্সিবিলিটিস আছে, তাই আর্গুমেন্টও আছে। যেহেতু শুক্র 18ই জানুয়ারি অবধি বৃশ্চিক রাশিতে বসে থাকবে, তাই আপনাদের মধ্যে রাগ জেদ এগুলোকে কিন্তু কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে, না হলে অহেতুক ছোটখাটো বিষয় নিয়ে সম্পর্ক খারাপ হয়ে যাবে। যেমন ধরুন, কোথাও ঘুরতে যাচ্ছেন, তুচ্ছ ব্যাপার নিয়ে দুজনের মধ্যে এমন ঝামেলা শুরু হলো যে আপনাদের ঘোড়াটাই মাটি হয়ে গেল বা ট্যুর প্ল্যানটা খুব খারাপ জায়গায় চলে গেল। আসলে হাজব্যান্ড ওয়াইফ এর যখন ঝগড়া হয় না, তখন আসল কারণটা কি সেটা খুঁজে পাওয়া যায় না। তাই ছোটখাটো বিষয়গুলোর ওপর একে অপরের আন্ডারস্ট্যান্ডিং করে চলা, যদি এগুলো করতে পারেন, তাহলে বড় ঝগড়ার আশঙ্কা থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতে পারবেন। কারণ 17ই জানুয়ারি এই যে সময়টা অবধি সময় একে অপরকে এমন কিছু কথা বলে রাখবেন না বা বলে ফেলবেন না, যেটা পরে আপনাদের মনে আসবে এবং সম্পর্ক আর ঠিক হওয়ার জায়গা থাকবে না। তাই মুখে ফিল্টার দেওয়ার চেষ্টা করুন। কোনো কথা বলার আগে একটু ভেবে
তারপর কথাটা বলবেন। এরপরে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কেরিয়ার, ভাগ্য, চাকরি, ব্যবসা। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে। তাই বৃহস্পতি কি বলবে আপনাকে? বৃহস্পতি আপনাকে বলবে যে আপনি এগিয়ে যান জীবনে, চিন্তা নেই, আমি তো আছি। বৃহস্পতি সাথ দিচ্ছে তো, চিন্তা কিসে? যেহেতু দেবগুরু বৃহস্পতি নিজেই আপনার সাথে আছে, তাই জানুয়ারি মাসের ভাগ্য পুরোপুরি আপনার সাথ দেবে। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে। আর যদি শর্ট সেলিং করেন, যারা শেয়ার ট্রেড করেন নিয়মিত, তারা জানেন যে শর্ট সেলিং কাকে বলে। যারা শর্ট সেলিং করছেন তাদের অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার, ফিনটেক, পাওয়ার সেক্টর, এগুলোর ওপর কিন্তু বেশি করে নজর দিতে হবে। সেই সাথে বলবো কোনো কোনো মাঙ্গলিক কাজ করা কিংবা নতুন কোনো কাজ শুরু করা, এই সমস্তটাই কিন্তু জানুয়ারি মাসে করতে পারবেন। তার সাথে গৃহপ্রবেশও করার যোগ রয়েছে জানুয়ারি মাসে, সেটাও আপনাদের ক্ষেত্রে শুভ হবে। কেরিয়ারের দিক থেকে বলবো দশম ভাবের অধিপতি শনিদেব একাদশ ভাবে আপনার লাভ ভাবে অবস্থান করছে, অর্থাৎ নিজের ঘরেই অবস্থান করছে কুম্ভ রাশিতে, এবং তার তৃতীয় দৃষ্টি আপনার রাশিতে পড়েছে, মেষ রাশিতে, এবং তার সাথে সাথে বৃহস্পতির ওপর পড়েছে। কাজকর্ম, পদোন্নতি, নতুন চাকরির অফার, এই সমস্ত কিছু আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোই থাকবে। কিন্তু আপনার জেদ, আপনার কথাবার্তার উপর একটু কন্ট্রোল যদি না রাখেন, তাহলে কর্মক্ষেত্রে আপনাকে কিছুটা ডিস্টার্ব করবে। সেদিক থেকে দেখতে গেলে শনি আপনার একাদশ স্থানে লাভভাবে বসে আছে, আপনার ক্ষেত্রে যথেষ্ট প্রফিট দেবে। পরিশ্রম হবে, পরিশ্রম আপনাকে করাবে শনি, কিন্তু আগে থেকেই বলে দিলাম, কিন্তু সেই অনুযায়ী প্রফিট পাবেন। কাজের ক্ষেত্রে গতি আসবে, নতুন ক্লায়েন্ট বা এজেন্ট আপনার সাথে যুক্ত হবে, ফলে কর্মক্ষেত্রে যে গ্রোথ আসবে। কিন্তু এসবের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে কারোর না কারোর সাথে মনোমালিন্য বা মতানৈক্য ঘটতে পারে। আপনার কর্মক্ষেত্রে জানুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে, খালি নিজের রাগ, জেদ, কথাবার্তা, এগুলোর উপর একটু সংযত রাখতে হবে। আপনাকে বাকি জিনিস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, যদি এইটুকু করতে পারেন। সেই সাথে বলবো আপনার পঞ্চম স্থানের ওপর দৃষ্টি পড়েছে শনি, তাই কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের থেকে একটু নিজেকে দূরে সরিয়ে রাখবেন। অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে মহিলা, কিংবা আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ কোনো সহকর্মী বা কর্মক্ষেত্রে, কারণ এদের দ্বারা কিন্তু আপনার ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বুধ আপনার অষ্টম স্থানে, 8ই জানুয়ারির পর আপনার ব্যবসা কিন্তু ভালো যাবে। তার আগে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ দেখা যাচ্ছে না। তাই এই সময় মানে এই 8টা দিন, 8ই জানুয়ারি অবধি কোনো রকম রিস্ক নেবেন না। খালি এইটুকু মাথায় রাখবেন, স্ট্রেট ব্যাটে খেলুন, কোনো রকম ক্রস ব্যাট করবেন না। স্ট্রেট ব্যাটে খেলুন, 8 তারিখ অবধি টেস্ট খেলে যান, বাকি সময় আপনি পারলে টি20ও খেলতে পারবেন। এবারে আসবো জানুয়ারি মাসের প্রতিদিনের রাশিফল নিয়ে। প্রতিদিন কেমন যাবে আপনাদের। জানুয়ারি মাসের 1 তারিখ এবং 2 তারিখ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ফোকাস থাকবে, বিভিন্ন লোকের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার পরিবেশ পরিস্থিতি আপনার ফেভারে থাকবে। 3 আর 4 তারিখ কিছুটা সমস্যা বহুল থাকবে। এই সময় আপনার কথাবার্তার উপর কন্ট্রোল রাখতে হবে, কারণ এই সময় আপনার ব্যবহার, আপনার কথাবার্তা এমন কোনো সমস্যার সৃষ্টি করতে পারে যা অন্য কারোর সাথে সম্পর্ক খারাপ করে দিতে পারে। 5, 6, 7 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ সংকেত নিয়ে আসতে চলেছে। প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ এবং যারা পার্টনারশিপ ব্যবসা করেন, সেই পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। ব্যবসার দিক থেকে গ্রোথ এই সময় কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বন্ধুদের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে 8 ও 9 তারিখ আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা ভালো যাবে না, এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় কি করবেন আপনি? এই সময় কোনো মন্দিরে আপনি দুধ ও চিনি দান করতে পারেন, এতে চন্দ্র আপনার স্ট্রং থাকবে। 10 তারিখ এবং 11 তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো যাবে। এই সময় কোনো ট্যুর প্ল্যান হতে পারে, কিংবা কোনো ধর্মস্থানে যাত্রার যোগ বা কোনো মন্দিরে যাত্রার যোগ আপনার হতে পারে, কিংবা বাড়িতে কোনো পূজা অর্চনা হওয়ার সম্ভাবনা রয়েছে। 12 তারিখ 13 তারিখ সরকারি কোনো কাজের দ্বারা আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, পিতার দ্বারা কোনো সহযোগিতার সম্ভাবনা রয়েছে। এই সময়
কর্ম বৃদ্ধি বা পদোন্নতির যোগ আসতে পারে। 14-15 তারিখ আর্থিক লাভের ক্ষেত্রে যথেষ্ট রয়েছে। কোনো আটকে থাকা টাকা বা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কর্মপ্রাপ্তিরও যোগ কিন্তু এই সময় রয়েছে। কিন্তু 16 তারিখ 17 তারিখ খুব সতর্ক থাকতে হবে। এই সময় আপনার কোনো লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না বা কোনো রকম লেনদেন এই দুদিন যে কোনো ক্ষেত্রেই অ্যাভয়েড করবেন। এরপর 18 থেকে 24 তারিখ আপনার জন্য অত্যন্ত সুখকর যাবে, সুন্দর সময় থাকবে। এই সময় বিভিন্ন মানুষের দিক থেকে উৎসাহ থাকবে, মনের মধ্যে একটা উৎসাহের পরিবেশ থাকবে, পরিবার, বন্ধু, কলিগ সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। 25, 26, 27 তারিখ কোনো না কোনো কারণে কিন্তু আপনার মন বিচলিত হতে পারে। এই সময় কোনো কাজ আটকে যেতে পারে বা কারো দ্বারা বাধা প্রাপ্ত হতে পারে। এই জন্য এই সময় কিন্তু মানসিক অস্থিরতা বাড়তে পারে। আবার 28, 29 তারিখ যথেষ্ট ভালো যাবে, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় খুব ভালো থাকবে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে তাহলে তার খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে বা কম্পিটিটিভ এক্সামিনেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। মাসের শেষ দুদিন 30, 31 তারিখ আপনার ক্ষেত্রে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সেই সাথে কারো কারো ক্ষেত্রের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম আপনার জন্ম রাশির ওপর ভিত্তি করে, আপনার জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান, হাতের রেখায় বিভিন্ন গ্রহের অবস্থান এবং আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতাম তাহলে আপনার সম্পর্কে আমি আরো নিখুঁতভাবে প্রেডিকশন দিতে পারতাম। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন। আর যদি আরো নতুন কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি শুক্র কত তারিখের পর ধনু রাশিতে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ। আমি লাকি ড্রয়ের মাধ্যমে 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব এবং আমার এই পরিষেবাটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে সেই ব্যক্তিকে অবশ্যই মেষ রাশি জাতক বা জাতিকা হতে হবে। জানুয়ারি মাসে আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন, সেই সাথে 108 বার মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন। ওম ক্রাং ক্রিং ক্রং সহ ভূমায় নমঃ। সেই সাথে বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার জপ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবে নমঃ। আপনার রাশির অধিপতি মঙ্গল আপনার ভাগ্যস্থানে বসে আছে এবং আপনার ভাগ্যপতি বৃহস্পতি আপনার রাশিতে বসে আছে। তাই এগুলো নিয়মিত পাঠ যদি করেন, এই মহা উপায় যদি পালন করেন তাহলে আপনার ভাগ্য আপনার সাথ দেবে। আর ভাগ্য যদি সাথ দেয় তাহলে কেরিয়ার, ব্যবসা, অর্থ, সম্পর্ক সবকিছুতেই যে যে সমস্যার কথাগুলো বললাম সেই সমস্যাগুলো কিন্তু আপনি মোকাবিলা করতে পারবেন। আপনাদের সফলতা আরো বেশি করে আপনারা উপভোগ করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদের এই সমস্যার কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।